স্থাপত্য শিল্প সাধারণত সৌন্দর্য এবং স্থায়িত্বের প্রতীক, কিন্তু যখন এই স্থাপত্যই মানবিকতার ভাষা হয়ে ওঠে তখন তা কেবল ইটের গাঁথুনি থাকে না, বরং মানুষের জীবনের গল্প বলে। বাংলাদেশের প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুমের নকশা করা খুদি বাড়ির গল্প, যা সম্প্রতি স্থাপত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার অর্জন করেছে। চরাঞ্চলের জলবায়ু অভিযোজিত জনগোষ্ঠীর জন্য নির্মিত এই ঘর বানানো যায় মাত্র ৩ দিনে আর খোলা যায় মাত্র ৩ ঘন্টায়। বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নদীমাতৃক বাংলাদেশে বন্যা এবং নদী ভাঙন এক অনিবার্য বাস্তবতা। প্রতি বছর হাজার হাজার মানুষ তাদের সহায় সম্বল এবং মাথা গোজার ঠাঁই হারায়। প্রকৃতির এই ভাঙাগড়ার খেলায় অসহায় মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। চরমে বাস্তবতাকে সামনে রেখে স্থপতি মেরিনা তাবাসসুম এক ভিন্ন ধরনের সমাধানের কথা ভেবেছেন। তিনি ডিজাইন করেছেন এমন এক ঘর যা প্রকৃতির রুদ্রমূর্তি থেকে মানুষকে আশ্রয় দিতে পারে। এটি খুদি বাড়ি। দেখতে ছোট, কিন্তু এর পেছনের ভাবনাটি বিশাল। বাঁশ ও ইস্পাত দিয়ে তৈরি এ ঘর মাত্র ৩ দিনেই বানানো যায়, আর খুলে ফেলা যায় মাত্র ৩ ঘন্টায়। এর হালকা কাঠামো বন্যার্তদের জন্য এক অস্থায়ী কিন্তু কার্যকর আশ্রয়। বন্যা এলে তারা সহজেই এটি খুলে নিরাপদ স্থানে চলে যেতে পারে এবং পরে আবার নতুন করে তৈরি করতে পারে। মেরিনা তাবাসসুমের মানবিক দর্শনই এই স্থাপত্যের মূল ভিত্তি। তিনি বিশ্বাস করেন ভালো স্থাপত্য পাওয়া সব মানুষেরই অধিকার। তারপর সেই মকআপটা যখন ডনকি সাকসেসফুলি ওয়ার্ক করলো, তারপরে তো আমরা চড়ে দিয়ে 4টা ঘর। নদী ভাঙন সহ দুর্যোগ কবলিত বাসিন্দারা জানান, বাড়িগুলো সহজেই বহন এবং দ্রুত স্থাপনযোগ্য হওয়ায় তাদের আশ্রয় নিয়ে গৃহহীন হবার দুশ্চিন্তা কমেছে। মনে করো বার ঘর হবার মতন কোনো কাবেল নাই, কোথায় যায়, তখন খুব পানির সংখ্যা দেখলে বেড়াটাটি খুলি থুইয়া ছাওয়া পোয়াকে বাচ্চা কোচ্চাকে শুকনো খাবার নিয়েও পরে। ঘরটা অন্য জায়গায় ছিল, পরে ওইখান থেকে আমি নিয়ে এসে এই জায়গায় সিটিং করে দিয়েছি। মেরিনা তাবাসসুম তার অলাভজনক সংস্থা ফাউন্ডেশন ফর আর্কিটেকচার কমিউনিটি ইকুইটি ফেইসের মাধ্যমে এই প্রকল্পের বাস্তবায়ন করেছেন। সুইজারল্যান্ডের দূতাবাসের অনুদানে প্রতিটি বাড়ি তৈরি করতে খরচ হচ্ছে মাত্র $450 মার্কিন। এ পর্যন্ত চাঁদপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে 40টিরও বেশি খুদি বাড়ি তৈরি করা হয়েছে। শুধু স্থাপত্য নকশা নয়, এটি একটি জীবন বাঁচানোর উদ্যোগ যা মানবিকতা এবং স্থাপত্যের মেলবন্ধন ঘটিয়েছে। মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে খুদি বাড়ির এই অর্জন প্রমাণ করে যে স্থাপত্য কেবল নান্দনিকতার জন্য নয়, বরং মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে পারে, যেখানে প্রযুক্তি ও সৃজনশীলতা মানবিকতার সঙ্গে যুক্ত হয়ে নতুন পৃথিবী গড়ে তোলে। বিশ্বের 60টি বিজয়ী প্রকল্পের একটি হিসেবে নির্বাচিত হয়েছে খুদি বাড়ি। 15 সেপ্টেম্বর কিরগিজ প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।